নমস্কার বন্ধুরা, আমি রয়বীর দ্য মিক্স 100 স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রি মিউজিক প্রোডাকশন কোর্সের লেকচার 2 ভিডিওতে আজকে আমরা জানব এফএল স্টুডিওর ইন্টারফেস সম্পর্কে। সবার প্রথমে আমরা এফএল স্টুডিও খুলব। এফএল স্টুডিও খোলার পর এরকম আমাদের উইন্ডো দেখাবে, যেমন এখানে বিভিন্ন রকম আমাদের প্রজেক্ট দেখাচ্ছে। এই প্রজেক্ট অনুযায়ী আমরা খুলতে পারি, যেমন মেটাল, জ্যাজ, ফাঙ্ক, ট্র্যাপ, রক, এমটি প্রজেক্ট এরকম আছে। আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি বা আমরা ক্লোজ করে দিতে পারি সবগুলো। তো এই মুহূর্তে আমি সবগুলো ক্লোজ করছি। আমরা ডাইরেক্ট এমটি প্রজেক্ট খুলব। এবার যদি আপনাদের এরকম এমটি প্রজেক্ট নাও খুলে থাকে তাহলে আমরা কি করব? সবার প্রথমে আমরা যাব, এই যে আমার মাউস যেখানে নিয়ে যাচ্ছি সেটা ফলো করবেন। ফাইলে যাব, নিউ এমটি প্রজেক্ট খুলে গেল। আমরা যখন কোনো গান অ্যারেঞ্জমেন্ট করব বা যে কোনো অ্যারেঞ্জমেন্ট করব আমাদের এমটি প্রজেক্টই দরকার পড়বে। তো সবার প্রথমে আমি বলি আমার মাউস ফলো করবেন। এই যে মাউস আমি যেখানে নিয়ে গেলাম এটা দেখাচ্ছে হিন্ট প্যানেল। এই যে হিন্ট প্যানেল আছে, আমি যেখানে আমার মাউস নিয়ে যাব সে বলতে থাকবে যে কোনটা কি, আপনাদের ইনফরমেশন সে দিতে থাকবে। এই উপরে নিয়ে গেলাম, হিন্ট প্যানেল আমার দেখাচ্ছে মেনু প্যানেল। এখানে ফাইল, এডিট, অ্যাড, প্যাটার্ন অনেক কিছু আছে, ঠিক আছে। তারপর যদি আমি এই দিকে নিয়ে যাই বলতে থাকছে, তাহলে আমার এই যে মেনু প্যানেলে কি আছে? ফাইল, এখানে বিভিন্ন রকম আমার প্রজেক্ট কি করেছি আমি সেগুলো আছে। এছাড়া বিভিন্ন রকম অপশন আছে, আমি আগামী ক্লাসে আপনাদের বলে দেবো। এডিট কি আছে? এখানে সেরকম কিছু নেই। অ্যাড কে আছে? অ্যাডে আছে আমাদের বিভিন্ন রকম এখানে অপশন দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি অ্যাডে আমাদের সব ইনস্ট্রুমেন্টের নাম এখানে শো করে। তারপর দেখতে পাচ্ছি প্যাটার্ন। এই যে প্যাটার্ন আছে, এফএল স্টুডিও অ্যাকচুয়ালি প্যাটার্ন হিসেবে কাজ করে। তো আমরা আগামী ক্লাসে সেটা দেখব। ভিউ আছে, এখানে বিভিন্ন রকম অপশন আছে, আগামী ক্লাসে আমি বলে দেব। অপশন, এই অপশনে বিভিন্ন রকম আছে, যেমন এই যে প্রজেক্টের ব্যাপারে অনেক কিছু আছে এখানে। আমি আগামী ক্লাসে যখন আমরা ধীরে ধীরে ক্লাস এগোতে থাকবো সেগুলো বলতে থাকবো। অপশন, টুলস সব কিছু আমি বলতে থাকবো। এই গেল। এবার এখানে দেখুন এই যে বড় উইন্ডোটা আছে, এটা হচ্ছে আমাদের প্লেলিস্ট। যদি এখানে সিলেক্ট করি, এই যে প্লেলিস্ট দেখাচ্ছে, প্লেলিস্ট অ্যারেঞ্জমেন্ট প্যাটার্ন 1 এরকম দেখাচ্ছে। ভয়ের কিছু কারণ নেই, যখন আমি আপনাদের অ্যারেঞ্জমেন্টগুলো দেখাবো তখন আপনারা বুঝে যাবেন। তো এটাকে হচ্ছে আমরা প্লেলিস্ট বলবো। এখানে পুরো আমাদের গান অ্যারেঞ্জমেন্ট করা হবে। যদি আমি ক্লিক করি, যে কোনো জায়গায় আমি ক্লিক করছি, এই যে কিছু চলে আসছে, তার মানে এইগুলো আমার সিলেক্ট করা আছে বা সিলেক্ট হচ্ছে, চলে আসছে। ওকে, তো এইখানে আমরা পুরো অ্যারেঞ্জমেন্টগুলো করব। তারপর নিচে যে বড় এই যে দেখতে পাচ্ছি, এটা আমাদের মিক্সার। আমরা যেমন যে কোনো মিক্সিং করব তখন আমাদের এটা কাজে লাগবে। যেমন ইনসার্ট 1, 2, 3, 4 হিন্ট প্যানেলে ফলো করবেন। হিন্ট প্যানেলে বলতে থাকে মাস্টার, ইনসার্ট 1, 2, 3, 4, ঠিক আছে। এই যে মিক্সার আছে, এখানে আমাদের যত ইনস্ট্রুমেন্ট আছে, যত কিছু লেয়ার আছে সেখানে এখানে কানেক্ট করব। তারপর এই যে মিক্সার আছে, মিক্সারের এখানে দেখতে পাচ্ছি আবার অনেকগুলো স্লট আছে। যদি আপনারা বুঝতে না পারেন রিপিট করে দেখে নেবেন আবার। এই যে স্লটে যদি যে কোনো জায়গায় যদি আমি ক্লিক করি, তো এখানে আবার প্রচুর অপশন আসছে। এগুলো কি সেগুলো আমি আপনাদের বলে দেব। এবার আমরা যে যাই হচ্ছে, এই যে বাঁ পাশে যে বড় করে দেখতে পাচ্ছি অনেক কিছু লেখা আছে, এটা হচ্ছে আমাদের ব্রাউজার। ওকে, এই ব্রাউজারের মধ্যে অনেক কিছু আছে, প্রজেক্ট, প্লাগইনস, প্রিসেট, স্টার্টার, তারপর সাউন্ডে এখানে আমাদের এফএল স্টুডিও কোম্পানি থেকে যে ক্লাউড যে সাউন্ড সেগুলো সব কিছু এখান থেকে পাবো আমরা। ওকে, তারপর অলে যাই, এখানে আবার অনেক কিছু প্রজেক্ট বা আমাদের যে কোনো স্যাম্পল এখানে আমাদের এফএল স্টুডিও থেকে দেওয়া থাকছে এখানে। ওকে, আমি যে কোনো সাউন্ড এখান থেকে নিয়ে বসাতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রাউজার, এখানে সব সাউন্ড থাকছে। ওকে, এবার আসি এই যে প্যানেলটা, এটা হচ্ছে চ্যানেল র্যাক। যত আমরা ইনস্ট্রুমেন্ট দেব সবগুলো এখানে লিস্ট হিসাবে আমাদের আসতে থাকবে। এই যদি এখানে এই যে প্লাস বাটন আছে, এখানে যে ক্লিক করি, এখানে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টগুলো আসলো। যে কোনো যদি আমি একটা সিলেক্ট করি, যেমন এফএল কি দেখাচ্ছে, এফএল কি এই জিনিসটা, এই যে আমরা অ্যাড আছে
ঠিক এখান থেকে সেই জিনিস একই জিনিস শো করছে। আমরা যদি এখানে ঠিক আবার সেই এফএল কিস বা চলুন এফএল স্লেয়ার নিই, কী হলো তাহলে ঠিক এখানে এসেই আমার অ্যাড হলো এফএল কিস এফএল স্লেয়ার। ওকে, তো এই প্যাটার্ন হিসেবে আমাদের এখানে ইনস্ট্রুমেন্ট অ্যাড হতে থাকবে। তারপর এবার আমি উপরে আসি। এই যে দেখতে পাচ্ছি এখানে সং প্যাড আছে, তারপর এখানে প্লে বাটন আছে, পজ বাটন আছে, ঠিক আছে, এটা আমাদের কাজ করার সময় কাজে লাগবে এগুলো। তারপরে এই যে লাল বাটন আছে এটা রেকর্ড বাটন, এটা হচ্ছে আমাদের টেম্পো, আমাদের গানের স্পিড কত হবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করব। এখানে টাইমিং দেখাবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই ব্রাউজার, যেটা এখানে আমরা দেখেছিলাম। তারপর এই যে এটা আছে এটা আমাদের চ্যানেল র্যাক, এটা যদি ক্লিক করে আসছে যাচ্ছে। এখানে ক্লিক করলাম পিয়ানো রোল। ওকে, এই যে পিয়ানো রোল, এখানে যে কোনো ইনস্ট্রুমেন্ট আমরা বাজাতে পারবো। ওকে, সাপোজ আমি একটা এই নোট নিলাম, এটা বাজছে, তো আমাদের এখানে ইনস্ট্রুমেন্ট এই যে যত ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো এখানে অ্যাড হতে থাকবে, আর এখানে আমরা পিয়ানো রোল হিসাবে আমরা বসাতে পারবো। তারপর এখানে থেকে আমরা এই যে এই প্লে লিস্টে আমরা রাখবো। যেমন প্লে যদি করি আমি, বাজছে। ওকে, তো এখানে প্যাটার্ন হিসেবে আমাদের অ্যাড হতে থাকবে। এই যে এবার উপরে দেখুন, এই যে এটা আমাদের প্লেলিস্ট দেখাচ্ছে, এটা হচ্ছে সেই প্লেলিস্ট যেটা, তার আগে আমি এটা ক্লোজ করে দিই। এই যে এই প্লেলিস্ট। ওকে, এবার এই যে বাটনটা আছে এটা হচ্ছে আমাদের মিক্সার বাটন, এটা ক্লিক করলে আসবে যাবে, ঠিক আছে। এছাড়া বাকি অপশনগুলো আমি পরে দেখিয়ে দেবো। তারপর এই যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের উপরে অনেকগুলো অপশন আছে, এইগুলো অপশন আমরা কাজ করার সময় বুঝতে পারবো যে কোনটা কীভাবে ইউজ হচ্ছে। তো ওভারঅল আজকের ক্লাসে আমরা বেসিক্যালি ওভারঅল একটা ইন্টারফেস দেখলাম। বাকি আরও অনেক কিছু যেগুলো ডিটেলসে আছে সেগুলো আমরা আগামী ক্লাসগুলোতে কাজ করতে শিখতে আমরা জানতে পারবো। তো বন্ধুরা, আজকে আমরা জানতে পারলাম এফএল স্টুডিওর ইন্টারফেস সম্পর্কে। আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে লেকচার 3 ভিডিওতে। থ্যাংক ইউ।